প্রিয় ছাত্রীবৃন্দ, আজ আমরা পড়ব অসমত শব্দ। এই অসমত শব্দ হচ্ছে সর্বনাম শব্দ। সর্বনাম পদ কাকে বলে একটু জেনে নিই। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই সর্বনাম পদ বলা হয়। যেমন যদি আমরা বলি রাম বাড়ি যায়, রাম ভাত খায়, রাম ভালো ছেলে, এই যে বারবার রাম রাম বলে যাচ্ছি, এই বিশেষ্য পদটাকে ব্যবহার করছি। এই রাম বিশেষ্য পদটাকে বারবার ব্যবহার না করে এর পরিবর্তে আমরা যদি বলি রাম বাড়ি যায়, সে ভাত খায়, সে ভালো ছেলে, তাহলে রামের পরিবর্তে কি কি পদ ব্যবহার করলাম? সে, দুবারই সে ব্যবহার করলাম, এই সেটা হচ্ছে সর্বনাম পদ। বোঝা গেল? নাম পদ বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই আমরা সর্বনাম পদ বলি। অতএব এর আগে আমরা যে সমস্ত নিয়মগুলো দেখেছিলাম শব্দরূপ পড়তে গিয়ে, যে কোন কারন্ত, কোন স্বরান্ত, এগুলো আমাদের জানতে হয়। সেইগুলো জানতে হয় শুধুমাত্র স্বরান্ত শব্দের ক্ষেত্রে। এটা যেহেতু সর্বনাম শব্দ, তাই আমাদের ওভাবে কিছু জানার প্রয়োজন নেই। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে, সর্বনাম শব্দ মাত্রেই প্রত্যেকটা শব্দের 3টে করে লিঙ্গের ব্যবহার আমরা পড়ব, কিন্তু অসমত আর যুষ্মৎ শব্দের ক্ষেত্রে আমরা কোনো লিঙ্গের আলাদা করে ভাগ পড়ব না। অসমত মানে আমি বলতে সব লিঙ্গর কোনো লিঙ্গকে আলাদা করে বোঝানো হয় না, ঠিক আছে? তাই অসমত আমরা একটা কোনো লিঙ্গের ভেদে যাব না, একটা রূপই পড়ব অসমদের। দেখো, যেমন দেখো, প্রথমে শুরু করি আমরা 7টা বিভক্তি অনুযায়ী। প্রথমা বিভক্তি এক বচন। অসমত শব্দ থেকে মনে রাখতে হবে, একটু বলে দিই, এই প্রথমা বিভক্তিটাকে খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এক বচন, দ্বিবচন, বহুবচন। পরেরগুলো থেকে একটা নিয়ম আছে, আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমার এক বচনে দেখো কি হয়েছে, অহম। প্রথমার এক বচনে তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে প্রথমার এক বচনে অহম হয়। অহম কথাটা তোমরা শুনে থাকবে কম বেশি। অহম মানে হচ্ছে আমি। আচ্ছা, আমি বাংলা মানেটা পুরো পরে বলে দিচ্ছি। অসমত, তাহলে অসমত শব্দের প্রথমার এক বচনে আমরা কি পেলাম? অহম। দ্বিবচনে মনে রাখতে হবে, অসমত শব্দের ক্ষেত্রে দ্বিবচন মাত্রেই, দেখো প্রত্যেকটা দ্বিবচনে আব, এই আবের সাথে তোমার নিয়মটা যোগ হবে, ঠিক আছে? সব জায়গায় বিভক্তিগুলো দ্বিবচন মাত্রেই প্রতিটা বিভক্তিতে আবের সাথে নিয়ম যোগ হবে, সূত্র যোগ হবে। দেখো দ্বিবচনে কি হয়েছে, আবের সাথে যোগ হয়েছে আবাম, ঠিক আছে? বহুবচনটা মনে রাখতে হবে, কি হয়, বয়ম হয়ে যায়। বহুবচনটা কি হয়, বয়ম। মিলবে না ওইভাবে, কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ব অন্তুস্থ মহাসন, বয়ম হয়। এবার দেখো দ্বিতীয়ার এক বচন। আমরা জানি কি, দ্বিতীয়ার এক বচন মাত্রেই মহাসন যোগ হয়। আমরা নর পড়েছি, ফল পড়েছি, লতা পড়েছি, নদী পড়েছি, সব শব্দে কিন্তু মহাসন্ত আসে। এখানেও মহাসন্ত আসবে। তার আগে একটু বলি, যে নিয়ম বলছিলাম, মনে রাখতে হবে প্রথমা বিভক্তির ক্ষেত্রে প্রথমা বিভক্তিটা বাদ দিয়ে দ্বিতীয়া বিভক্তি থেকে, এই অসমত শব্দের দ্বিতীয়া বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত প্রত্যেকটির এক বচনে ময়ের সাথে ফর্মুলা যোগ হবে, অর্থাৎ ময়ের সাথে সূত্র যোগ হবে। এটা মনে রাখবে। তাহলে কি বললাম, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত প্রতিটা বিভক্তিতেই এক বচনে ময়ের সাথে সূত্র যোগ হবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয়ার এক বচনে আমি কি বললাম, আমরা জানি অন্যান্য শব্দের ক্ষেত্রেও মহাসন যোগ হয়, এখানেও মহাসন যোগ হয়েছে, কিন্তু এই মহাসনটা কার সঙ্গে যোগ হবে? ময়াকার মহাসন, মাম। অসমত শব্দ থেকে আমরা ময়াকার মটা কমন নিয়েছি। আমরা লেখার সময় মহাসন লিখব না, লিখব ময়াকার মহাসন, মাম। আর একটা কথা বলি, যে এই অসমত যুষ্মৎ শব্দ পড়তে গিয়ে আমরা দেখব এদের জোড় সংখ্যায় যে বিভক্তিগুলো আছে, দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে শর্ট ফর্ম বসে, অর্থাৎ এটারও যা অর্থ এই শর্ট ফর্মেরও তাই অর্থ। কিন্তু একটা কথা বিশেষ দ্রষ্টব্য অনুযায়ী লিখে রাখবে, যে শর্ট ফর্ম কখনো বাক্যের প্রথমে বসে না। সেই জন্য মাটাকে আমরা কখনোই বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবো না। এরা মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে, কিন্তু বাক্য শুরুতেই এরা বসতে পারে না, এই শর্ট ফর্মগুলো। তো যাই হোক, এবার দেখো তাহলে দ্বিতীয়ার এক বচনে কি হলো, মহাসন যোগ হলো মায়ের সাথে, মাম। দ্বিবচনে কি হয়, দ্বিবচনে আমি বলে দিয়েছি যে আবের সাথে ফর্মুলা যোগ হয়।
ঠিক আছে, প্রথমার দ্বিবচন যা হবে দ্বিতীয়ার দ্বিবচনও তাই হবে। প্রথমার দ্বিবচন যা হবে দ্বিতীয়ার দ্বিবচনও তাই। দেখো প্রথমার দ্বিবচনে আমাদের কি ছিল, আবাম। দ্বিতীয়ার দ্বিবচনও তাহলে কি হলো, আবাম হলো। আমি বলে দিয়েছি দ্বিবচন মাত্রেই আবের সাথে ফর্মুলা যোগ হবে। যেহেতু এটা আমি বলেছি যে জোড় সংখ্যাগুলো জোড় সংখ্যা যুক্ত বিভক্তি, অর্থাৎ দ্বিতীয়া বিভক্তি, এটা জোড় সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে কি হবে, শর্ট ফর্ম আসবে। এবং শর্ট ফর্মটা একটু মনে রাখো, দ্বিবচন মাত্রে নরশব্দের কথা মনে রাখো যে নরশব্দে কী যোগ হয়েছিল, দ্বিবচনে ঔকার যোগ হয়েছিল, এখানেও ঔকার যোগ হয়েছে। কার সাথে, নয়ের সাথে, নৌ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নৌ, নয়ের সাথে ফর্মুলা যোগ হবে, নৌ দ্বিবচনে। বহুবচনে হচ্ছে এই দ্বিতীয়া বিভক্তি থেকে শুরু হলো সপ্তমী পর্যন্ত পুরোটাতেই অস্মর সাথে সূত্র যোগ হবে, অস্মর সাথে সূত্র যোগ হবে। আমাদের মূল শব্দ কি আছে, অস্মদ। এই অস্মদ শব্দের অস্ম এই কথাটুকুনোর সাথে বহুবচন মাত্রেই সব জায়গায় সূত্র যোগ হবে। তাহলে দ্বিতীয়ার বহুবচনে অস্ম, একদম দেখো নরশব্দের মতো। নরশব্দে আমাদের দ্বিতীয়ার বহুবচনে একটা দন্তন্যহসন যোগ হয়েছিল, এখানেও দেখো দন্তন্যহসন যোগ হয়েছে। দন্তন্যহসন যোগ করে কি করছি আমরা, অসমান, অস্মর সাথে দন্তন্যহসন যোগ হচ্ছে, হ্যাঁ, যোগ হয়ে হচ্ছে অসমান। এবং দ্বিতীয়ার বহুবচন মাত্রেই শর্ট ফর্ম আসবে। তো শর্ট ফর্মটা কী হবে, নয়ের সাথে বিসর্গ যোগ করে, নয়ের সাথে বিসর্গ যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটো যদি আমরা মনে রাখতে পারি, এরা কমন। বহুবচনের ক্ষেত্রে সবই ন হবে, দ্বিবচনের ক্ষেত্রে সবই নৌ হবে। পরবর্তীতে চলে যাই আমরা তৃতীয়া বিভক্তি। তৃতীয়ার এক বচন, দেখো লতা শব্দের মতো, ল তয়া পড়েছিলে, আমি বলেছি অস্মৎ শব্দের ক্ষেত্রে এক বচনগুলোতে ময়ের সাথে ফর্মুলা যোগ হবে। দেখো ম আছে, একদম লতার মতো, লতা বাদ দিয়ে মকে বসাও, দেখো পরে অন্তস্থ একার ছিল, এখানেও তাই, ময়া। এবার দেখো তৃতীয়ার দ্বিবচন, ভ্যাম যোগ হয়, আমি বলেছি আবের সাথে ফর্মুলা যোগ হবে দ্বিবচন মাত্রেই, তাহলে আবের সাথে ভ্যাম যোগ হয়ে কী হলো, আবাব ভ্যাম। একইভাবে অস্মর সাথে বলেছি বহুবচন সব সূত্র যোগ হবে। অস্মর সাথে আমরা জানি তৃতীয়ার বহুবচন মাত্রে ভি যোগ হয়, তাহলে অস্মর সাথে ভি সন্ধি হয়ে কী হলো, অস্মা ভি। এবার চলে যায় চতুর্থী। চতুর্থীর এক বচনে কি হয়, মধ্যম। এটা একদম মিলবে না, খুব ভালো করে মনে রাখতে হবে এটাকে। ঠিক আছে, দেখো দ্বিতীয়া বিভক্তির মতো, দ্বিতীয় বিভক্তি যেমন মহাসন্ত এলো, দ্বিতীয় বিভক্তির মতো চতুর্থী বিভক্তিতেও কিন্তু একটা মহাসন্ত এসছে, ম হয়জফলা মহাসন্ত, মধ্যম হয়জফলা, কিন্তু এটা হয়ের পেটের মধ্যে থেকে এটা অন্তর্জ লেখা, হ্যাঁ, মধ্যম। এর যেহেতু চতুর্থী বিভক্তি জোড় সংখ্যা, তাহলে এরও শর্ট ফর্ম হবে। এই শর্ট ফর্ম কী হয়, মে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় বিভক্তির শর্ট ফর্ম হচ্ছে মা, আর চতুর্থী বিভক্তির শর্ট ফর্ম কি, মে, মনে থাকবে। মধ্যম শর্ট ফর্মেও লিখবো আমরা মে। দেখো যদি আমরা এটাকে ভাবি যে বিয়েবাড়ির প্রথম ব্যাচ, ধরো বিয়েবাড়ির প্রথম ব্যাচ, একে মন্ডা খেতে দেওয়া হয়েছে বিয়েবাড়ির প্রথম ব্যাচের শেষে, হ্যাঁ, মন্ডা খেতে দেওয়া হচ্ছে, মানে হচ্ছে মন্ডা, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার। এইবার আমরা দ্বিবচনে চলে যাই। দ্বিবচনে দেখো দ্বিবচনটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ বিয়েবাড়ির, তাহলে এদেরকেও মন্ডা দেওয়া হয়েছে, দেখো মহাসন্ত আছে, আর এটা কমন, আমরা তৃতীয় চতুর্থী আর পঞ্চমীর দ্বিবচন এক হয়, চতুর্থী পঞ্চমীর দ্বিবচন এক হয়, তাহলে এখানেও মহাসন্ত দেওয়া হয়েছে, মন্ডা দেওয়া হয়েছে ব্যাচের, বিয়েবাড়ির দ্বিতীয় ব্যাচেও মন্ডা দেওয়া হয়েছে শেষে খেতে, তাহলে আবাব ভ্যাম, আবের সাথে ভ্যাম যোগ হয়েছে ফর্মুলা। এরপরে দেখো অস্মর সাথে আমি বলেছি বহুবচন মাত্রেই অস্মর সাথে সূত্র যোগ হবে। দেখো এতদিন আমরা শিখে এসেছি যে ভো যোগ হয় চতুর্থীর বহুবচন মাত্র, ভয়জফলা বিসর্গ, তাই তো। এখানে আমরা কি দেখছি, কি পড়ছিলাম, চতুর্থী তো পড়ছি, হ্যাঁ, আমরা কি দেখছি, অস্মর সাথে ফর্মুলা যোগ হবে। তাহলে আগেরটা বলিনি তো, আবাব ভ্যাম, এর শর্ট ফর্ম কি হলো, নৌ, হ্যাঁ, কমন। দ্বিতীয়াতেও যা হবে, চতুর্থীর দ্বিবচনও তাই হবে, ষষ্ঠীর দ্বিবচনও তাই হবে, তিনটেরই দ্বিবচন শর্ট ফর্ম একই হয়, নৌ। ঠিক আছে, এইবার চতুর্থীর বহুবচনে কি বলছে, অস্মর সাথে ফর্মুলা যোগ হবে, কিন্তু আমরা জানি চতুর্থীর বহুবচন মাত্রেই ভয়জফলা বিসর্গ যোগ হয়, তাই তো। বিসর্গ মানে যদি তুমি ধরো রসগোল্লা, হ্যাঁ, রসগোল্লা, এবার বিয়েবাড়ির আমি বলেছি প্রথম ব্যাচ, মন্ডা দেওয়া হয়েছে শেষে,
দ্বিতীয় ব্যাচকেও শেষে মন্ডা দেওয়া হয়েছে। তৃতীয় ব্যাচের লোককে যদি মন্ডা না দেওয়া হয় তাহলে তারা তো লাঠি নিয়ে তাড়া করবে, সেই জন্য কী করা হলো, বিসর্গটাকে তুলে দিয়ে মহাসনকে বসিয়ে দেওয়া হলো। অস্মভ্যম, অস্মভ্যম মনে থাকবে, ভয়জফলা মহাসন। কী শেখালাম এইভাবে মনে রাখবে, তাহলে ভুল হবে না, যে 3টে ব্যাচকেই শেষে মন্ডা দেওয়া হয়েছে, সেই জন্য শেষে অস্মর সঙ্গে ভম যোগ হয়েছে, ভো নয়। আমরা জানি নর্মালি ভো যোগ হয়, ভয়জফলা বিসর্গ, কিন্তু এটা বিসর্গ না হয়ে মহাসন্ত হয়েছে। আচ্ছা, এরও শর্ট ফর্ম আছে। এর শর্ট ফর্ম কি, ন বিসর্গ ন। দেখো, দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী, এদের 3জনেরই বহু বচনে কিন্তু ন বিসর্গ যোগ হবে। এবার চলে যায় পঞ্চমীর এক বচন। পঞ্চমীতে দেখো, নর শব্দের কথা মনে করো, এক বচন মাত্রই আমরা কি দেখেছিলাম, পঞ্চমীতে খণ্ডত্ব আবার তহসন যোগ হয়েছিল, নরাত। এখানেও ম, আমি জানি এক বচন মাত্রই ময়ের সাথে সূত্র যোগ হয়, মনে রাখতে হবে নর শব্দের মতো তহসন যোগ হবে, তাহলে মত, ময়ের সাথে তহসন যোগ হয়ে মত হলো। দ্বিবচনটা একই হয় পঞ্চমীতে, চতুর্থী আর তৃতীয়ার দ্বিবচন এক, আবাভ্যাম। বহু বচনে আমি বলেছি অস্মর সাথে ফর্মুলা যোগ হয়। এইবার দেখো, এটা যদি ভাবি যে এটা আর একটা বিয়ে বাড়ি এবং এর প্রথম ব্যাচের শেষে তোমার তহসন, ওই সীতাভোগ, ধরো সীতাভোগ খেতে দেওয়া হয়েছে, ঠিক আছে, সীতাভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় ব্যাচের বেলায় সীতাভোগ ফুরিয়ে গেছে বলে মন্ডা দিয়েছে, কিন্তু শেষের ব্যাচে গিয়ে আবার সীতাভোগই দেওয়া হয়েছে, দেখো তহসন। তাহলে প্রথম ব্যাচের সাথে কিন্তু শেষের ব্যাচের দেখো একটা মিল রাখা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে দেখো তহসন যোগ হয়েছে, এখানেও তাহলে আমার অস্মর সাথে তহসনটি যোগ হবে, অস্মর সাথে তহসন যোগ করে অস্মৎ হলো, যেটা কিনা চতুর্থী বিভক্তির ক্ষেত্রেও হয়েছিল। আর একবার চতুর্থী বিভক্তি দেখে নাও, এর শেষে মহাসন যোগ হয়েছিল এক বচনে, এর জন্য শেষে বহু বচনে গিয়েও কিন্তু মহাসন যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে এক বচনটা মনে রাখলে বহু বচনটা ঠিক হয়ে যাবে। এবং আমরা জানি অস্মর সাথে বহু বচনের ফর্মুলা যোগ হয়, তো পঞ্চমীর বহু বচনে গিয়েও আমরা তাই দেখলাম, অস্মর সাথে তহসন যোগ হয়ে কী হলো, অস্মৎ, ঠিক আছে। এইবার দেখো ষষ্ঠী। ষষ্ঠীতে আমরা জানি একটা ম থাকে, ময়ের সাথে ফর্মুলা যোগ হবে, তাহলে ময়ের সাথে কি করা হলো, এক্ষেত্রে ময়ের একটা যমজ ভাইকে নিয়ে আসা হলো, অর্থাৎ ম আর একটা মকে নিয়ে এলো, তাহলে কি হলো, মম। মম কিন্তু না, মহাসন্ত সন্ত নয়, ম আর মম। এটা যেহেতু ষষ্ঠী বিভক্তি, এরও শর্ট ফর্ম হয়, এর শর্ট ফর্ম কি, মে। তাহলে চতুর্থীর এক বচনের শর্ট ফর্ম আর ষষ্ঠীর এক বচনের শর্ট ফর্ম একই হয়, মে, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো দ্বিবচন। ষষ্ঠীর দ্বিবচনে আমরা জানি ষষ্ঠী সপ্তমী দ্বিবচন মাত্রে ওকার বিসর্গ যোগ হয় এবং এরা দুজন এক হয়। দেখো, ওকার আর বিসর্গ যোগ হয়, কার সাথে যোগ হবে বলেছি আমি, আবের সাথে। সবসময় দ্বিবচনে আবের সাথে ফর্মুলা যোগ হবে, আবের সাথে ওকার বিসর্গ। এবার বললাম আমি ওকার বিসর্গ বহন করতে পারবো না, তখন কাকে ডেকে আনা হলো, অন্তস্তকে, একদম নরর মতো, নরয়, মনে পড়ছে, ঠিক তেমনিভাবে আবয়, ঠিক আছে, আবের সাথে অন্তস্তয় ওকার বিসর্গ যোগ করে দেওয়া হলো। এটা যেহেতু ষষ্ঠী বিভক্তি, তাহলে এরও শর্ট ফর্ম থাকবে, দ্বিবচন একই হবে, নৌ। এইবার বরেরটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অস্মাকম। দেখো, এই যে পুরো কথাটা কি বলছি আমরা, অস্মাকম। ধরো আমি কি বলেছিলাম, যে অস্মর সাথে বহুবচন মাত্রেই অস্মর সাথে ফর্মুলা যোগ করতে হবে, তাহলে এটা আমার বহুবচন কি আছে, অস্ম। এই অস্ম কথা, এর মধ্যে দেখো তো, অ আর দন্ত শয়ম, এর মধ্যে আকার, আ কম, কম মানে নেই, তাহলে দেখো অস্মস কথাটার মধ্যে আকার কি আছে, অ আর দন্ত শয়ম আছে, আ কি আছে, নেই, তাহলে আ কম আছে, ঠিক আছে। এবার এটাকে সন্ধি করে দাও, অস্মর সাথে আ যোগ করো, কি হলো, অস্মা, তার সাথে কম যোগ করে দাও, তাহলে এটার সাথে আবার কম যোগ করে দাও, তাহলে অস্ম যোগ আ যোগ কম, যোগ করলে কি দাঁড়াচ্ছে, অস্মা কম। দেখো, অস্মর পরে আকার চলে এলো, অস্মা, তারপরে আমার কম যোগ হয়ে গেল, অস্মা কম, ঠিক আছে, এভাবে মনে রাখবে। ষষ্ঠীর বহুবচন কি, তাহলে অস্মর সঙ্গে আমরা জানি ফর্মুলা যোগ হয়, যেহেতু অস্মর মধ্যে আ নেই, তাহলে আমরা এভাবে মনে রাখবো, অস্মর ভেতরে আ কম আছে, তাহলে সন্ধি করে দিলে কি হয়ে গেল, অস্মা কম। যেহেতু এর ষষ্ঠীর বহুবচন, এর শর্ট ফর্ম থাকবে ন বিসর্গ। তারপরে সপ্তমী বিভক্তি চলে যায়। সপ্তমীতে
তোমার ব্যঞ্জনান্ত শব্দের মতো। ব্যঞ্জনান্ত শব্দ যেমন সপ্তমী বিভক্তি মাত্রে একটা হর্ষিকার আসে এক বচনে, এখানেও তেমনি হর্ষিকার এসছে। এবার ম তো আমরা জানি ময়ের সাথে ফর্মুলা যোগ হবে, কিন্তু হর্ষিকার তাহলে কে বহন করবে? তখন অন্তঃস্তর ঘাড়ে হর্ষিকারটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, মই। ঠিক আছে, অন্তঃস্তকে ডেকে নিয়ে এসে ওর ঘাড়েই হর্ষিকার চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? মই। এটা মনে রাখতে হবে যে ব্যঞ্জনান্ত শব্দের মতো অসমত যোগ সমাস শব্দে, সর্বনাম শব্দে আর কি হয়, একটা হর্ষিকার আসে সপ্তমীর এক বচনে। হলো? আচ্ছা, তারপরে কি আছে? আবয়। যেহেতু ষষ্ঠীর দ্বিবচনেও আবের সাথে ওকার বিসর্গ যোগ হয়েছে, সপ্তমীর দ্বিবচনেও তাহলে আবের সাথে ওকার বিসর্গ যোগ হয়েছে, একই হবে। এইবার সপ্তমীর বহুবচন কি হয়? অসমত। মূল শব্দ হচ্ছে অসমত। আমি কি বলেছি? বহুবচন মাত্রেই একটা অসমর সাথে তোমার ফর্মুলা যোগ হয়। ঠিক আছে, বহুবচন মাত্রে তাহলে অস্ম আছে, এর সাথে আমরা কি জানি? সপ্তমীর বহুবচন মাত্রে সু যোগ হয়, এখানে লতা শব্দের মতো হবে, লতাসু অস্মাসু। ঠিক আছে, যেহেতু আকার আছে তাই দন্তস্ব হয়েছে, নর শব্দের মতো পেট কাটা স হয়নি। ঠিক আছে, নর শব্দে কী ছিল? ন রে সু, একার ছিল, তাই জন্য পেট কাটা স হয়েছিল। আমি কি শিখিয়েছিলাম? যে অকার আকারের পরে সবসময় সাধারণত দন্তস্ব হয়, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন চাষ বানানটা আকারের পরে পেট কাটা স। যাই হোক, এভাবে মনে রাখবে যে অকার আকারের পরে বর্ণ সবসময় দন্তস্ব হবে, অকার আকার ভিন্ন বর্ণের পর বর্ণ পেট কাটা স হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের পড়া। আশা করি সকলে বুঝেছো। এবার আমি বাংলা মানেটা বলে দিচ্ছি। প্রথম আর এক বচন অহম। অহম মানে আমি, শূন্য বিভক্তি। তাহলে দ্বিবচনে কি একটা দুই কথা লাগাবো, আমরা দুজন। বহুবচনে বয়ম মানে আমরা। ঠিক আছে, শূন্য বিভক্তি। এবার দ্বিতীয়ার লক্ষণ কি? কে। কে বারে, তাহলে আমির সাথে কে লাগালে কি হয়? আমাকে। এক বচনে তাহলে আমাকে। আমরা এই যা পেয়েছি প্রথমা বিভক্তির এক বচন, দ্বিবচন এবং বহুবচনে, তার সাথেই লক্ষণগুলো আমরা বসিয়ে দেবো। দ্বিতীয়ার লক্ষণে আমরা কে রে পেয়েছি, তাহলে কি হলো? আমির সাথে কে লাগালে কি হয়? আমাকে। দ্বিবচনে তাহলে কি হবে? আমাদের দুজনকে। বহুবচনে হবে আমাদেরকে। বোঝা গেল? এবার তৃতীয়ার এক বচন লক্ষণ কি ছিল? দ্বারা। তাহলে আমির সাথে দ্বারা লাগালে কি হয়? আমার দ্বারা। দ্বিবচন মাত্রেই দুই কথা আনতে হয়, আমাদের দুজনের দ্বারা। বহুবচনে আমাদের দ্বারা। চতুর্থীর এক বচন। চতুর্থীর এক বচন কি হয়? কে জন্য। কেটা আমরা যেহেতু দ্বিতীয় বিভক্তিতে ব্যবহার করি, আমি বলেছি নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দান করা না বোঝালে সেক্ষেত্রে কে কথা ব্যবহার করবে না, জন্য ব্যবহার করবে। তাহলে মধ্যম মানে কি হলো? আমার জন্য। আমির সাথে জন্য লাগালে কি হয়? আমার জন্য, আমাদের দুজনের জন্য, আমাদের জন্য। ঠিক আছে, বোঝা গেল? অসমভ্যম মানে হচ্ছে আমাদের জন্য। এইবার পঞ্চমীর এক বচন লক্ষণ কি? থেকে। তাহলে এক বচনে কী হবে? আমার থেকে। দ্বিবচনে আমাদের দুজনের থেকে। বহুবচনে আমাদের থেকে। ষষ্ঠী বিভক্তি রয়ের লক্ষণ, তাহলে এক বচন কী হবে? আমার। দ্বিবচন আমাদের দুজনের। বহুবচন হচ্ছে আমাদের। সপ্তমী। সপ্তমীর লক্ষণ কি? এতে মধ্যে অন্তস্থ, মধ্যেটা নাও। আমার মধ্যে, আমাদের দুজনের মধ্যে, আমাদের মধ্যে। আশা করি সকলে বুঝতে পেরেছো পুরো শব্দরূপটা। যাদের যেখানে সমস্যা হবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই অসমত শব্দ বোঝানো শেষ করলাম। আবারও বলছি, কারোর কোথাও সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। প্রত্যেকে খাতায় লিখে নেবে, বাংলা মানে সহ লিখে বুঝে বুঝে করবে। ঠিক আছে, আর আমি যেভাবে শিখিয়ে দিয়েছি বিয়েবাড়ির প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, যেভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো মনে থাকবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।